ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুবি। আর আজকে হচ্ছে 10 তারিখ আর আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। একটু দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। আর আমি খুব একটা বড় আজকে ভিডিও দেব না, আজকে শর্টকাট একটা ভিডিও দেব। তা এখন 2টো বাজে, 2টো বাজেনি, 2টো বাজতে এখন 10 মিনিট বাকি। তা আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমি একটা আজকে অন্যরকম ভিডিও এনেছি। আজকে আমি কি মাথায় মাখবো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা। আর দেখতে থাকুন। দেখুন, এই যে চুল আঁচড়াচ্ছি, চুল আমি ছাড়িয়ে নিয়েছি চটফট বাইরে গিয়ে। আর আজকে একটু মাখবো, আজকে রবিবার, আজকে একটু মাখবো। এই যে আমি রাইস ওয়াটার নিয়েছি, দেখুন এই যে রাইস ওয়াটার বাটির মধ্যে, এই যে রাইস ওয়াটার মানে চালের জল যেটা। আর এর মধ্যে দেব আমরা, দেখুন এই যে চালের জল নিয়েছি, আমি এটা দেখাবো আপনাদেরকে, এক্ষুনি দেখাচ্ছি। এই যে চালের জল নিয়েছি আর তার সাথে কি কি মেশাবো সেটাই আপনাদেরকে আমি দেখাবো। এই যে এখানে চালের জল আমি আগেই বলেছি, এই যে নিয়েছি। আর এখানে নিতে হবে এই যে বোরো প্লাসের অ্যালোভেরা জেল, যে কোনো আপনারা অ্যালোভেরা জেল নিতে পারেন। এই যে অ্যালোভেরা জেল নিতে হবে, এই যে এখানে ঢেলে নিচ্ছি। এই যে এতটা অ্যালোভেরা জেল, বেশি না দিলেও চলবে, আমার চুলটা একটু অল্প, তাই জন্য আমি ওইটুকুনি নিয়েছি। আপনাদের লেন্থ অনুযায়ী চুলের আপনারা সেইটুকুই অ্যালোভেরা জেল নেবেন। এটাতে চামচ দিয়েই দরকার ছিল, দাঁড়ান চামচটা আনি। এই যে এই যে অ্যালোভেরা জেল, এই অ্যালোভেরা জেলটাকে মিক্স করে নিতে হবে। তার মধ্যে দিতে হবে এই যে ক্যাস্টর অয়েল, বেশি দেবেন না, ক্যাস্টর অয়েল 2-3 ফোঁটা দেবেন বা 4-5 ফোঁটা। এই যে গুনে গুনে 1 2 3 4 5, ব্যাস। এটাকে আপনারা এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুলও যোগ করতে পারেন, আরও ভালো হবে। তারপরে কোকোনাট অয়েলও দিতে পারেন। তা আমি আর ওই সব দিইনি, আমি দিয়েছি রাইস ওয়াটার আর এই অ্যালোভেরা জেল আর ক্যাস্টর অয়েল। এই যে মিক্সড করছি, মিক্সড করে চুলের মধ্যে লাগাবো, সেটা আপনাদের দেখাবো। এই যে মিক্সড করা হয়ে গেছে, আপনাদের দেখিয়েছি, এই যে মিক্সড করে নেব। এই যে দেখুন মিক্সড করা হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলো দিয়ে দিয়ে মাথার প্রত্যেকটা শীতের মধ্যে লাগাবো। এরকম তুলো নিয়ে নেবেন বা কটন বল নিয়ে নেবেন, যাই হোক, এরকম করে বাটির মধ্যে ভিজিয়ে এরকম করে, আর এটাকে আপনার মাথা শীতে করে এরকম করে লাগাতে হবে। এটা এতটাই রাইস ওয়াটার এতটাই সুন্দর, রাইস ওয়াটার মাখলে চুলে যদি ঠিকমতো মাখা যায় তাহলে প্রচুর চুলের গ্রোথ হয়, নতুন করে চুল গজায়, মজবুত হয় গোড়া। অ্যালোভেরা জেল বলুন, সব বলুন, চুলকে ভালো শাইনি করে, ভালো মজবুত করে, সবের মধ্যেই গুণ আছে। আর ক্যাস্টর অয়েলের তো কথা হবেই না, ক্যাস্টর অয়েল খুব ভালো অয়েল। ও চুল বাড়াতে, চুল লম্বা করতে, চুল মজবুত করতে আমাদের ক্যাস্টর অয়েল খুব ভালো কাজ করে চুলের জন্য। এগুলো এরকম করে লাগিয়ে আপনারা আধ ঘন্টা কি 1 ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। সে রাখতেও হবে না, রাখলে কাজ করবে না। রেখে দিয়ে মাথা চুলটা যখনই আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে যাবে তখনই আপনারা এমনিও ধুয়ে নিতে পারেন, চুল ওয়াশ করে নিতে পারেন, পরের দিনে শ্যাম্পু করতে পারেন, বা সেদিনকেও করে নিতে পারেন, যেদিনকে আপনারা এটা লাগালেন তার 1 ঘন্টা কি 1.5 ঘন্টা বাদে চুল শ্যাম্পু করে নিতে পারেন। ঠিক এইভাবে লাগাতে হবে, পুরো চুলের শীতে কেটে কেটে এইভাবে লাগাতে হবে, শীতের যেন গোড়ার মধ্যে পৌঁছায় জলটা।
আপনাদের সঙ্গে আমার বহুদিন থেকে ইচ্ছা ছিল যে আমি তো রোজকার লাইফস্টাইলের ভিডিও দিই, তা আজকে একটু নতুনত্ব ভিডিও দেবো, শর্টকাটে ভিডিও দেবো, আজকে একটু নতুনত্ব ভিডিও দেবো। তা আমি এই জন্য এইটাই দেখানোর ইচ্ছা ছিল অনেক দিন থেকেই, সময় হয়ে উঠছিল না, তাই আজকে একটু দেখানোর মাখবো, এমনিতেও মাখতাম, তাই ভিডিওটা করে তো ক্যামেরাতে দেখিয়ে দিই, যাতে এটা পোস্ট করলে সবাই দেখতে পায়। তা আমার রেমেডিটা কেমন লেগেছে, আপনাদের ভালো লেগেছে না কীরকম লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনারা তো কেউ কমেন্টই করেন না, একটু কমেন্ট করবেন, লাইক দেবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন আমার। আপনারা দেখেন কিন্তু আপনারা লাইক দেন না, কমেন্ট দেন না। কমেন্ট করলে তবে তো বুঝবো যে আপনারা আমাকে ভালো লাগছে না, ভিডিও কেমন লাগছে, সেই উত্তরটাও তো আমি দিতে পারবো। বলুন। পুজো সামনেই এসে গেল, আজকে আমাদের 10 তারিখ রবিবার, আজকে আগস্ট মাসে। আর আমাদের এই আমার বাপ মানে শ্বশুরবাড়ির সামনেই, মানে শ্বশুরবাড়ি আমার দুটো পাড়া, একটা আমাদের কোয়ার্টারে বাইরে পাড়া, ওখানে আমার শাশুড়ি থাকে বাড়িতে, আর আমার এই কোয়ার্টারের ভেতরে মানে গভর্নমেন্ট কোয়ার্টার, এটা গভর্নমেন্টের কোয়ার্টার বিরাট বড়। তা এই কোয়ার্টারের ভেতরে আমি থাকি। তা আমাদের এই কোয়ার্টারে আজকে বাঁশ পড়ে গেছে, আর আমাদের বাইরে যেটা সেটা হচ্ছে নিমতলা নাম পাড়ার, আর এটা কোয়ার্টার গভর্নমেন্ট কোয়ার্টারের ভেতরে। তা গভর্নমেন্ট কোয়ার্টারের ভেতরে যেখানে আমি থাকি সেখানে বাঁশ পড়েছে, ঘরের সামনেই, বাড়ির সামনেই প্যান্ডেল হচ্ছে দুর্গাপুজো। আর নিমতলায় মানে নিমতলা বলতে আমার শাশুড়ির পাড়া, ওটা আমারও পাড়া, একই দুটো পাড়াই আমার পাড়া, একটাতে আমি থাকি একটাতে শাশুড়ি থাকে, সে দুটোই আমার শ্বশুরবাড়ি পাড়াই হলো। তা ওই নিমতলাতেও বাঁশ আসবে, সেটা কবে আসবে জানি না আমি, কিন্তু ওই নিমতলার যে ক্লাব আছে সেটার সেক্রেটারি আমার হাজব্যান্ড, মানে আমার শাশুড়ি যেখানে থাকে সে তার সেইখানকারই ক্লাবের হাজব্যান্ড আমার হাজব্যান্ড, আর মানে সেক্রেটারি আর কি, পুজোর সেক্রেটারি। আর এমনিতেও সব কিছু দায়িত্বে থাকে ক্লাবে। আর এই কোয়ার্টারেরও গভর্নমেন্ট কোয়ার্টারেরও ক্লাবের অনেকে বলে যে পুজোর ব্যাপারে থাক, হ্যাঁ, তা দুটো তো সম্ভব নয় সামলানো, তাও থাকে যতটা পারে। তা যাই হোক, বেশিরভাগই থাকে নিমতলার, ওই নিমতলা বলতে আমার শাশুড়ির পাড়াটায়, ওইখানটায় বেশিরভাগ থাকে, মানে বেশিরভাগ ওই পুরোটাই থাকে। আর কোয়ার্টারে যতটুকু সময় পায় দেয়, মানে পুজোর আচ্ছার ব্যাপারে যদি কেউ ডাকাডাকি করে বা ক্লাবে বলে পুজোর ব্যাপারে থাকবো, মানে মিটিং ফিটিংয়ে থাকিস, তখন আসে, তখন থাকে। ওকে তো সব ব্যাপারেই থাকতে বলে, এবার তুইও আমাদের ওই নিমতলার মতো সেক্রেটারির মতো সব কিছু কর, কিন্তু ও তো দুটো দেখা সম্ভব নয়। তাই জন্য ও বলে আমাকে যতটা ডাকবে আমি যতটা পারবো করব, চেষ্টা করব আসার, আসবো, এবং কিন্তু সবটা তো আমি তো ওইটার দায়িত্বে থাকি পুরোটাই, তাই জন্য যতটা পারবো এখানে আসবো, দেখবো ক্লাবের, মানে পুজো বড় পুজো তো, দুটোই বড় পুজো। তাই সামনেই পুজো এসে গেল। যাই হোক, আমার হাজব্যান্ড খুব ব্যস্ত, এই সব চাঁদা ফাদা তোলা দুর্গা পুজোর, তারপরে ঠাকুর আনতে যাবে, সব দেরি আছে ঠাকুর আনতে যাওয়া, এখন তো দুর্গা পুজো মানে 1 মাস বাকি। তা যাই হোক, 1 মাসও বাকি নেই মনে হয়, সঠিক জানি না। যাই হোক, তা আগস্ট মাস তো আজকে 10 তারিখ হয়ে গেল, হ্যাঁ 1 মাসই তো বাকি, হ্যাঁ 1 মাসই বাকি। তা যাই হোক, আর এসেই গেল, আর 1 মাস দেখতে দেখতে কেটে যাবে। তা এখন থেকে সবাই কেনাকাটা সব চালু করে দিয়েছে, বলুন, সবাই জামা কাপড় কিনছে, তারপরে সব চুল কাটছে, সব মেয়ে মানে অনেক কিছু করছে, সব কেনাকাটা চালু করে দিয়েছে সব জামা কাপড় এখন থেকে। আর দোকানে প্রচুর ভিড়, দোকান থেকেও এখন দোকান সব সময় সব জায়গায় খোলা, মানে দুপুরবেলা আগে যেমন বন্ধ থাকে তো এমনি অকেশান ছাড়া, এখন অকেশান তো এখন মোটামুটি দোকান খোলাও থাকছে আমাদের এদিকে। আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি, আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি, কেননা রবিবার আজকে। এমনিতেও আমার শরীরটা খুব খারাপ, ভালো না, আজকে অনেকবার মানে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, আজকে একটু বেলা করে উঠেছি। আর সেরকম রান্না করব না, কেননা কালকে শ্রাবণ মাসের শেষ মানে শেষ বলতে নেই, শ্রাবণ মাসের লাস্ট বার, মানে লাস্ট প্রত্যেক বছরই আসবে শ্রাবণ মাসের শিবের বার আসবে, প্রত্যেক বছরই শ্রাবণ মাসের বার। যাই হোক, আর কালকে তো জল ঢালা লাস্ট দিন, আর ওই জন্য আমার হাজব্যান্ড মনে হয় জল ঢালতে যাবে কোথাও, শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাবে কোনো জায়গায়। আর আমাদের সামনেই গঙ্গার ঘাট, এখানেও অনেক শিব ঠাকুর আছে,
তো যাই হোক আমার ছেলেকে মনে হয় নিয়ে যাবে, আর আমি আমার গঙ্গার ঘাটে বা গঙ্গার ঘাটে যদি নাও যাই আমি আমার ঘরের ঠাকুরকেই জল ঢেলে দেবো। তা আজকের জন্য একটু নিরামিষই করব, আজকে রবিবার, আজকে তো আমাদের অন্য সময় অকেশানে মাছ মাংস ডিম হয়, কিন্তু আজকে রবিবার বলে, এই রবিবার বলে না সরি, আজকে আমাদের কালকে জল ঢালবে বলে, সোমবার তো কালকে, তাই জন্য আজকে একটু নিরামিষই খাবো। তা আমার হাজব্যান্ড বললো আজকে তুমি ভালো চালের ভাত করো, আর ভালো চাল বলতে একটু আরও দামি চাল কিনে নিয়ে এলাম, দামি মানে সরু চালেরই ভাত খাই, তার থেকেও আর একটু দামি দামি চালের ভাত মানে চালটা কিনে নিয়ে এলাম। তা ওই চালের ভাত হচ্ছে আর পোস্ত করবো, ব্যাস। পুজো এসে গেল, খুব আমি এক্সাইটেড রয়েছি। আর দেখুন এই যে সবুজ চুড়ি পরেছি, শ্রাবণ মাসে সবাই পড়ছে, তা আমারও ইচ্ছা হলো পড়ি, কারণ এটা তো স্বামীর কল্যাণের জন্যই পড়তে হয়। তাও আমার ইচ্ছা হলো যে হ্যাঁ স্বামীর কল্যাণ তো অবশ্যই, তো পড়বো। তারপর আমার একটু অসুবিধা তখন ছিল প্রথমে, তখন আমি পড়তে পারিনি, তারপরে আমি এখন এই কিছুদিন আগেই পড়েছি এই যে চুড়ি। শ্রাবণ মাসে সবাই পড়ছে, আমারও ভালো লাগলো পড়তে, ইচ্ছে হলো আর কি। দেখুন আমি যেটা ফ্র্যাঙ্কলিভাবে বলতে চাই সেইভাবেই বলে ফেলি, আমি অত ইয়ে করে বলি না যে আমাকে ক্যামেরার সামনে আসতে গেলে আমাকে এইভাবে সেইভাবে বলতে হবে। যেমন ঘরে নর্মাল কথা বলি সেইভাবেই বলছি আপনাদের সঙ্গে, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটার জন্য আপনারা মাফ করবেন। এইভাবে লাগাতে হবে চুলে। আমি চুলটা অনেক আগের বছরে কেটে ফেলেছি, তারপর থেকে দেখছি যে আমার চুলটা ও মানে অতটাই কাটা রয়েছে, মানে স্টেপ কাট কেটেছিলাম আগের বছর। তা আমি দেখছি যে আমার চুল আর বাড়ে না, আর অন্য সময় আগে আগে কত বেড়ে যেত। তারপরে যার হাতে কেটেছি তার হাতটা হয়তো ভালো না, আমার চুল আর বাড়ে না, জানেন সেই থেকে চুল আমার বেশি দূর বাড়েনি, দেখুন কয়টুকুনি চুল। আমি কিন্তু কিছু লাগাইও না সেরকমভাবে, এটা অনেক দিন পর এইটা লাগাচ্ছি, তাই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কিন্তু আমার আমার যদি ব্যাকাশিতে করে আমি যদি চুল ফেলে মানে ইয়ে করি, মানে এলো চুল করে রাখি, তো লোকে দেখলে বলবে বাহ কত ভালো সুন্দর চুল, মানে অনেক মোটা বা অনেক লেন্থ, মানে সুন্দর একদম, মানে চোখ পর্যন্ত। কিন্তু আমার সামনের দিকে প্রচুর চুল, কিন্তু পেছন দিকটা মানে বাড়তেই চাইছে না, এই দেখুন ছোট। আমারই কাটা অন্যায় হয়েছে, নাহলে এতদিন আমার অনেক বড় চুল হয়ে যেত। এইভাবে গোড়ায় গোড়ায় আপনারা সব লাগিয়ে নেবেন পুরো, আর এটাকে রেস্ট রাখতে দেবেন মাথাটায়, যে আধ ঘন্টা 1 ঘন্টা অনুযায়ী, তাহলে কিন্তু এই জলটা আপনাদের গোড়ায় গোড়ায় পৌঁছাবে। এই যে পুরো চুলটায় মানে গোড়া এই একদম ডগা পর্যন্ত আপনারা পুরো চুলে যেরকম করে তেল মাখেন পুরো চুলটায় একদম লাগিয়ে নেবেন, মানে মাথার গোড়ার পর্যন্ত, এবং চুলটায় পুরো চুলটায় কভার করে ফেলবেন। তাহলে দেখবেন আপনাদের চুল, এইটুকু বলতে পারি যে চালের রাইস ওয়াটার সবাই জানেন নিশ্চয়ই, যে প্রচণ্ড প্রচণ্ড চুল গ্রোথ করতে সাহায্য করে, এবং ক্যাস্টর অয়েল তো দারুণ সাহায্য করে, ক্যাস্টর অয়েল তো চুলের গ্রোথ করাটাই হচ্ছে কাজ। হ্যাঁ, তা আপনারা করতে থাকুন, দেখবেন সেটা কিরম রেজাল্ট পান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এখন বললে তো এখনই হবে না, এটা তো ম্যাজিক নয়, এটা লাগাতে হবে নিয়ম করে, সপ্তাহে তো 2-3 দিন তো লাগাতেই হবে, 2-3 দিনের বেশি হলেও 3-4 দিন হলেও অসুবিধা নেই। যদি লাগান তো খুব ফল পাবেন ভালো, যত ভালোভাবে লাগাতে পারবেন তত ফলটা ভালো পাবেন, মানে চুলটা তাড়াতাড়ি তাহলে বাড়তে থাকবে। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে চুলে লাগাবো, যাই হোক এই যে আমি ওটা হাত দিয়েই লাগাচ্ছি, এটা তুলো দিয়ে আমার শীতেতে লাগানো হয়ে গেছে, এই যে হাত দিয়ে লাগাচ্ছি, হাত দিয়ে লাগালে দেখবেন কমফর্টেবল লাগে। এখন শর্ট ভিডিও শর্টকাটেই তো বলেছি দেবো, এখন ভিডিওটা কত বড় হচ্ছে তা জানি না, বললাম তো শর্টকাট হিসেবেই দেবো। যে কোনো জিনিস করলেই আপনাদের সঙ্গে আমার শেয়ার করতে ইচ্ছে করে,
যে কোনো জিনিস, কেন আপনারা আমার পরিবারের মতো, আপনারা আমাকে সাপোর্ট করেছেন বলেই আজকে আমি ইউটিউবে এত দূর আসতে পেরেছি। আরও সাপোর্ট করে যান যাতে আমি ভবিষ্যতে দাঁড়াতে পারি, বা আপনারাও আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে থাকব। আমাকে তো কেউ কমেন্টই আপনারা করেন না, খালি ভিউজ দেখে ছেড়ে দেন, একটা লাইকও দেন না। লাইক দেবেন। আমি এত কষ্ট করে ভিডিওগুলো করি, আমি একাই করি, আমাকে কেউ সাপোর্টও করার নেই, জানেন তো, কেউ সাপোর্ট করার নেই। আমি যেটুকু করি, আমার মেয়েই যেটুকু সাপোর্ট দেয় যে মা করো, মানে আমি একাই যতটা পারি কষ্ট করে করি। আমার হাজব্যান্ডও এখন বলে, এখন যেহেতু আমার ইউটিউবটা যতটুকুন যাই হোক হয়েছে, তো আমার হাজব্যান্ডও বলে যে তুমি এখন করো, আগে বলতো না অতটা। তো যাই হোক আমি নিজে নিজেই চেষ্টা করি, মানে আমার যে কেউ ব্যাকগ্রাউন্ডের থেকে কেউ আমাকে সাহায্য করবে সেরকম কেউ আমার নেই। আমি একাই সব যা পারি তাই করি। অনেকে স্ক্রিপ্ট লিখে ভিডিও বানায়, আমি স্ক্রিপ্ট লিখে করি না। আমি না, একবারে ডাইরেক্ট আমার মুখে যেটাই আসে, মনে যেটা আসে সেটাই মুখ দিয়ে আমি ব্যক্ত করি। এটাই হলো কথা। আমার যেরকম নর্মাল আমি ঘরের লোকের সাথে কথা বলি, সেইভাবে বন্ধুরা আপনাদের সঙ্গে আমি কথা বলছি। সেই জন্য কথাটা একটু এদিক ওদিক হয়ে যেতেও পারে, কেননা আমি অত ভেবেচিন্তে বলছি না। সেটাতে আপনারা মাইন্ড করে কোনো রকম আমাকে ভুল বুঝবেন না। যদি কিছু ভুল হয়ে থাকে সেটা আমাকে আপনারা মাফ করে দেবেন। আবারও বলুন, আমি শর্ট ভিডিও বড় ভিডিও দুটোই দিই, সেটা নিশ্চয়ই আপনারা জানেন যারা ইউটিউবে আমাকে ফলো করেন। শর্টকাট ভিডিও বলেছে, এখন বড় ভিডিও হয়ে যেতে পারে, আমি বলতে পারছি না। শর্টকাটও হতে পারে বা বড় ভিডিও হতে পারে, যে কোনো একটা হতে পারে। এই যে আমার পুরো চুলে দেখুন, আর কিছু বাকি নেই, পুরো চুলটা কভার হয়ে গেছে। এরম করে করে মাসাজ করে করে এইভাবে 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 মাসাজ করে করে লাগানো। কত কিছুক্ষণ বেরিয়ে গেছে, কিন্তু আমি ঘরোয়া রেমেডি যতটা পারি চেষ্টা করি লাগানো। বিশ্বাস করবেন না, অনেক দিন আগে আমি এই ক্যাস্টর অয়েলটাই একটা পেঁয়াজের রসের সাথে মেখেছিলাম, এত সুন্দর মানে কাজ করেছিল আমার চুলের লেন্থের দিক দিয়ে, ভাবতে পারবেন না। যেটুকু বেড়েছে আমার ওই ক্যাস্টর অয়েলের জন্যই এটুকু বেড়েছে চুলটা পেছনের দিকে। এটা যদি আমি ঠিক করে মাখতাম, আমি তো সময় অভাবে মাখতে পারি না টাইম মতো। কেন আমার পড়ানো থাকে, আমি পড়াতে যাই, তারপরে রান্নাবান্না করি, তারপরে আমার দোকানে এখন আইসক্রিমের বড় একটা ফ্রিজ কিনেছি, যেটা দোকানে থাকে, যেরকম ফ্রিজ দোকানে থাকে শাটার দেওয়া কাঁচের, সেরকম বড় ফ্রিজ কিনেছি। সেই দোকানেও আমাকে মাঝে মাঝে থাকতে হয়, অনেক সময় যেতে হয়, তো এই জন্য একদম সময় হয় না। তারপর ছেলেটা পড়াশোনাটা অনেক গাফিলতি করে, যার জন্য ছেলেকে আমাকে দেখতে হয়। মানে ছেলে একদম পড়াশোনা করতেই চায় না বলতে গেলে, এত দুরন্ত। যেটুকু করে সেটুকু আমাকে ধরে বেঁধে নিয়ে বসাতে হয়। আর মেয়ের দিকটা বলতে হয় না, মেয়ে যথেষ্ট ভালো পড়াশোনা করে, মেয়েকে দিকে আমার দেখতেই হয় না বলতে গেলে। আগে যা করেছি, কিন্তু এখন আমার মেয়েকে দেখতেই হয় না। মেয়ে 11-এ উঠে গিয়ে মেয়ে নিজেরটাই নিজে সামলাচ্ছে, মানে এতটাই মেয়ে আমার কষ্ট করছে, খাটছে পড়াশোনার দিকে। আজকেও গেছিলো দমদমে পড়তে। এই যে এরকম করে মাসাজ করবেন আপনারা, এই যে এরকম করে হয়ে গেলে আপনারা স্ক্র্যাচারটা দিয়ে আপনারা চুলটাকে আটকে নেবেন। এবারে আপনারা যা কাজকর্ম করার করুন ঘরের, এটাকে আপনাদের আধ ঘন্টা কি 1 ঘন্টা ম্যাক্সিমাম রাখতেই হবে। তারপর আপনারা এমনি জলে ধুয়ে নিতে পারেন, পরের দিনে শ্যাম্পু করতে পারেন, বা আপনারা মানে চুলটাকে ধুয়ে ওয়াশ করে সঙ্গে সঙ্গে শ্যাম্পু করে নিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনারা যদি এটা সপ্তাহে 2-3 দিন বা 3-4 দিন যদি মাখতে পারেন ঠিক করে নিয়ম করে, তাহলে হয়তো আমি আশা করি বলতে পারি যে, কেন আমার একটু বেড়েছিল এই ক্যাস্টর অয়েল দিয়ে মেখে, তাই সেই কারণে বলতে পারি যে চুলটা আপনাদের বাড়বে।
এটুকু বলতে পারি। কেননা ক্যাস্টর অয়েল সবাই জানে যে ক্যাস্টর অয়েলে চুল বাড়ে বা গ্রোথ হয় চুলের। আর অ্যালোভেরা জেলও খুব ভালো, মুখের পক্ষেও বলুন আর চুলের পক্ষেও বলুন, অ্যালোভেরা জেল দারুণ কাজ করে। আর তোমার রাইস ওয়াটার তো সবার তুলনা নেই, রাইস ওয়াটার এমনি মাখলেও আপনার কাজ করবে, সেটাও কোনো অসুবিধা নেই, যে যেমনভাবে পারে মাখতে পারে। তার এটা কোনো ব্যাপার নেই। তার মধ্যে যদি আমি আরও ভিটামিন ই মানে ট্যাবলেট যোগ করতাম তাহলে আরও ভালো হতো, কারণ ভিটামিন ই ক্যাপসুল মানে মুখের পক্ষে বলুন আর এবং চুলের পক্ষে বলুন প্রচণ্ড প্রচণ্ড ভালো। তা ওটা আমার কাছে এখন নেই, তাই জন্য আমি দিতে পারিনি। আর কোকোনাট অয়েলও খুব ভালো, আমি সেটাও অ্যাড করিনি। যাই হোক, আমি যেরকম করেছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আপনাদের কেমন লাগছে ভিডিওটা সেটা আমার সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগবে। টাটা।